বাস্তব জীবনের কথা শেয়ার করলাম। 2 দিনের খেলাঘরে খেলতে এসেছি, চিরস্থায়ী না। সংসারের বেশ কিছু কাজ করে আজ সারাদিন মার্কেটে ঘোরাঘুরি করে অনেক কিছু শপিং করলাম আর নতুন কেনা সোনার গহনাগুলো দেখিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আর আজকের ভিডিওটা শুরু করছি সন্ধ্যা থেকে। বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করব পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। এখন প্রায় 7টা, সাড়ে 7টার মতো বেজে গিয়েছে। আজকে রাত্রে আমি একটু মার্কেটের দিকে যাব, তাই রাত্রের খাবারটা রেডি করে রেখে যাচ্ছি। আর আজকে খুব সিম্পল খাওয়া দাওয়া, বলা যায় না বাইরের থেকেও খেয়ে আসতে পারি, তো অবস্থা বুঝে ব্যবস্থা নেব আর কি। তো আলু ভাজি আর রুটি আমি তৈরি করে ধুয়ে যাচ্ছি। জানি না একটু আসতে দেরিও হয়ে যেতে পারে, আবার এমনও হতে পারে যে নেহার পছন্দের খাবার হয়তো কিনেও নিয়ে আসতে পারি। আমাদের সমাজে কিছু মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারে না। কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি কাজ করতে করতে। একটা কথা কি জানেন, যে আপনাকে বা খারাপভাবে, এটা তার মস্তিষ্কে সেট করা। দেখবেন আপনি যতই ভালো করেন না কেন, সে যদি খারাপ ভাবতে চায় তাকে চেঞ্জ করা যাবে না। আবার কেউ যদি সত্যিকারের ভালোবাসে বা পছন্দ করে, সে তার সব কিছুতেই সায় দিবে। যাই হোক, এতে আমার কোনো কিছুই আসে যায় না। যারা নিচু মনের মানুষ তারা সব সময় মানুষের দোষ নিয়ে কথা বলে আর সব কিছুতেই খুঁত ধরে বেড়ায়। এত কিছুর মধ্যেও আজকে মনটা ভীষণ খারাপ। এরকমটা হবে বা শুনবো কখনো চিন্তাও করি নাই। কিছু কিছু কাছের মানুষগুলো যখন অপরিচিতর মতো ব্যবহার করে, তখন দীর্ঘশ্বাসের চেয়ে বড় কোনো শব্দ আর থাকে না। জীবনের প্রতিটা ক্ষেত্রেই সমালোচনা থাকবেই, তাই বলে তো জীবনকে থামিয়ে রাখা যাবে না। পরিস্থিতি দিন দিন যেভাবে কঠিন হচ্ছে, জানি না আমরা আর কতদিন এখানে টিকতে পারবো। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, দুবাই শহরে যত বছর আছি অনেক শখ শান্তি পূরণ করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। নতুন কেনা ডিজাইনের সুন্দর সুন্দর এই গোল্ডেন নেকলেসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকে তো আমাকে গোল্ডেন নেশা বলে, গোল্ডখোর বলে অনেকে আমাকে উপাধি দিয়েছেন। তাদের জন্যই আজকের এই ভিডিওটা আপনারা দেখবেন। আমাকে আল্লাহ কীরকম তৌফিক দিয়েছে আমি কিনতে পারি। অনেকের টাকা আছে, সে কিনতে পারে না, সে শুধু দেখে আর জ্বলে। আজকের ভিডিওতে লাস্ট আমি আর ওই কমেন্টদাতাকে নিয়ে কোনো ভিডিওতে কথা বলবো না, কারণ তাকে আমি চিনে ফেলেছি। সে যেমন গত ব্লগে জিজ্ঞেস করেছিল, আপনার বংশের পরিচয় কি বলবেন? আমার বংশের পরিচয় জানার আগে আপনার বংশের পরিচয়টা দিয়ে যাবেন। আর আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি, আমার ব্লগগুলো আশা করি আপনি দেখবেন আর বুঝে নেবেন আমার বংশের পরিচয়টা। আর আমি বলেছিলাম এর আগের ব্লগে আমি দুবাই শহরে বাড়ি কিনতে পারি, ইনশাল্লাহ আমেরিকা কানাডার মতো জায়গায়ও আমি কিনতে পারি। এটা তার খুব কষ্ট হয়েছে। আমি চাই, আপনার তো ভিডিও আমি দেখেছি, ব্লগ চ্যানেল আছে, আপনি আপনার ফ্যামিলি ব্লগগুলো একটু মাঝে মধ্যে শেয়ার করেন, আমাকে কমেন্ট করেন। আমি যে দেখবো আপনি কোন ফ্যামিলি থেকে, আপনার কি বংশ পরিচয়, এটা আমি একটু দেখতে চাই। একমাত্র উপরওয়ালা যার যেখানে রিজিক লিখে থাকে সে ঠিক সেই জায়গাতে থাকে। শেষ বয়সে কোথায় থাকবো, দুবাইতে থাকবো না বাংলাদেশে থাকবো না কানাডাতে থাকবো, একমাত্র উপরওয়ালাই জানে। যার যেখানে রিজিক লেখা থাকে সে সেখানেই থাকে। আমি যদি বেঁচে থাকি আমি কোথায় থাকবো, আর আপনি যদি আমাকে ফলো করতে থাকেন আপনি দেখে নিয়েন আমি কোথায় থাকি। আমার শেষ বয়সে আমি কোথায় বাড়ি কিনবো, কোথায় থাকবো, সেটা আপনাকে না ভাবলেও চলবে।
আপনি কি মুসলিম? যে ব্যক্তি সব কিছু আল্লাহর উপর ছেড়ে দেয়, আল্লাহ তার জন্য সব কিছু সুন্দর করে দেয়। এটা হয়তো আপনি জানেন না। আরও একটা কথা আপনাকে মনে করিয়ে দিই, একটু আপনি আমেরিকা, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া এই ধরনের দেশগুলোতে খবর নিয়ে দেখবেন, যারা ম্যাকডোনাল্ডসে কাজ করে, পিজাতে কাজ করে বা ট্যাক্সি ড্রাইভার, তাদেরও কিন্তু নিজস্ব বাড়ি থাকে। আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন। আসলে কি আর বলবো, পৃথিবীতে কিছু মানুষ পাবেন যারা আপনার লাইফস্টাইল কপি করে আপনার সাথে অদৃশ্য এক প্রতিযোগিতা করবে। আপনি কিছু করছেন, কিনছেন বা কোথাও গিয়েছেন বলে তাদেরও সেটা করতে হবে, নইলে তাদের ক্লাস প্রমাণ করা হবে না। আপনি যে আমাকে ভালো মতো ফলো করছেন আর আমার সব কিছু এত নিখুঁতভাবে দেখেন, আজকের এই পর্যায়ে আসতে আমাকে অনেকটা বছর পাড়ি দিতে হয়েছে, অনেক কষ্ট, অনেক দুঃখ সহ্য করে আজকে আমাকে এখানে আসতে হয়েছে। আর হিংসা অনেক বড় একটা অসুখ। এই অসুখ কিন্তু ঔষধ দিয়ে ঠিক করা যায় না। আপনি নিজের থেকে যতক্ষণ পর্যন্ত সংশোধন না হবেন, ততক্ষণ আপনাকে কেউ এই রোগ থেকে মুক্তি দিতে পারবে না। আমাদের জীবনটা খুবই ক্ষণস্থায়ী। এই জীবনে আমরা দেখি চিরস্থায়ী স্বপ্ন। সময় নিঃশব্দে চলে যায়, তবুও আশাগুলো থাকে চিরন্তর। ভাঙে স্বপ্ন, ভাঙে বিশ্বাস, তবুও মানুষ বেঁচে থাকে কোনো এক নতুন ভোরের আশায়। জীবন ক্ষণস্থায়ী, তবুও মানুষ আশাবাদী। বড় বড় স্বপ্ন দেখতে কোনো পয়সা লাগে না, আশাটা রাখতে হয় ভালো। দেখবেন আপনি বড় বড় চিন্তা করেন, বড় বড় আশা করেন, আল্লাহ তাআলা আপনার আশা পূর্ণ করবে। আর মানুষের পিছনে এরকম করে মানুষকে পেরেশানি না করে, মানুষকে আজে বাজে কমেন্ট করে মানুষের কাছ থেকে অভিশাপ কুড়ায়েন না। এতে আপনার জন্য খুব একটা বেশি ভালো হবে না। মার্কেটে আসলে আমার তো এই ধরনের ফলগুলো দেখতে অনেক ভালো লাগে। দেখা যায় আমরা মানে লোক সংখ্যা খুব কম, আমাকেও এরকম করে অল্প অল্প কিনতে হয়। মাঝে মধ্যে এসে মনে হয় এত কালারিং ফ্রুটস, যদি এগুলো সব বাসায় ঝুড়ি ধরে নিয়ে যেতে পারতাম অনেক ভালো লাগতো। কি সুন্দর কালার দেখেন, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। আমরা এখন কত সুন্দর কালার ম্যাচ করি, অথচ দেখেন আল্লাহ তাআলার কালারটা কত সুন্দর। ফলগুলো দেখলেই বোঝা যায়। আর এখানে আছে অনেক ধরনের জুস। আমি এখান থেকে বেশ কিছু জুস এখন নেব। আর কি ধরনের জুসগুলো নিচ্ছি আপনাদের একটু দেখাই। আমি কিউই জুস নেব, এটা বাসায় সবাই লাইক করে। আর বেশিরভাগ জুসে তো সুগার থাকে, যার কারণে অনেক দেখে বুঝে শুনে কিনতে হয়। আর এখান থেকে আমি অনেক কিছু ফল টল অনেক কিছুই কিনেছি রাত করে, যেহেতু আজকে মার্কেটে এসেছি। দিনের বেলা একটু গরম থাকে, আর আপনাদের ভাইয়াও থাকে না, ওকে সাথে করে নিয়ে আজকে বের হয়েছিলাম রাতে। এখান থেকে আমি বেশ কিছু নেশপাতি কিনছি। আর আমি ডালিম কিনতে এসেছিলাম, ডালিমগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে, ভালো না। তারপরেও অনেক সুন্দর সুন্দর অনেক কিছুই কেনাকাটা করেছি। আজকের ব্লগটা এতটাই বড় হয়ে গিয়েছে কারণ আমার খুব পছন্দের মানুষ আমাকে ইমোজি দিয়ে দিয়ে, তারপরে আমাকে যারা অনেক বেশি পছন্দ করে তারা কমেন্টের মাধ্যমে আমাকে পেরেশানিতে রাখার চেষ্টা করে, তাদের জন্য অনেক কিছু আজকে বলে ফেলেছি। আসলে আমার লাইফের কথাই বলতে চেয়েছিলাম। আজকে এই পর্যন্ত আসতে আমার অনেক কষ্ট করতে হয়েছে, আমি আমার কষ্টের কথাগুলো নাইবা শেয়ার করলাম। অনেক ভিডিওতেই বলা হয়ে গিয়েছে একটা সংসারে একটা মেয়ে আসলে সেই সংসারটা অনেক দীর্ঘমেয়াদী করতে থাকে, অনেক পরিশ্রম করতে হয়, তারপরে সেই সংসারটা তো সুন্দর হয়। সেই সংসারে নজর না দিয়ে নিজের দিকে নজর দেওয়াটা আমি মনে করি সবারই উচিত। আমরা যে যাই করি না কেন, জীবনে মানসিক শান্তিটাই আসল, বাকি সব কিছুই মিথ্যা। জীবনটা তোমার, তোমার খারাপ সময়টাও তোমার, লড়াইটাও তোমার, হেরে যাওয়াটাও তোমার, পরিবর্তনটাও তোমার। তোমার ভালো সময়টাও তোমার। তাই সবশেষে যখন তুমি নিজেই নিজের সাথে থাকবে, তাই নিজেকে এতটাই ভালোবাসো যাতে অন্য কারো প্রয়োজন তোমার যাতে না পড়ে। আর সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভেতরে। যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন, বিপদে আপদে সকালে বিকালে সবসময় আলহামদুলিল্লাহ বলবো। যা পেয়েছি বা পাইনি সব কিছুর জন্যই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আজকে এখান থেকে অনেক গিফট কিনলাম,
হঠাৎ করেই একটা প্ল্যান মাথায় আসলো, তাই মার্কেটে চলে আসলাম। এসে অনেক কিছু কেনাকাটা করেছি। আমি যদি সুযোগ সুবিধা পাই, সময় পাই, আপনাদেরকে গিফটগুলো দেখানোর চেষ্টা করব। তা না হলে হয়তো আর দেখানো হবে না। এই যে মার্কেটটা ঘুরে ঘুরে কী কী জিনিসগুলো দেখলাম, আর বেশ কিছু জিনিস তো কিনলাম, সেগুলো একটু দেখিয়ে নিলাম। আর এটা হলো স্প্লাশে এসেছিলাম আপনাদের ভাইয়ের নিজের জন্য এবং তার ভাইদের জন্য অনেক কিছু কেনাকাটা করেছে এখান থেকে। আমিও আমার ননদ দেবরের ছেলে বাচ্চাদের জন্য অনেক কিছু কেনাকাটা করলাম। তো সব কিছু মিলিয়ে ভালোই শপিং করা হয়েছে আজকে। রাত 9টা 10টা পর্যন্ত শপিং মলে ছিলাম, তারপরে এই যে বাসার দিকে রওনা দিয়েছি। আর অনেক কথা বলার ছিল, বলতে পারলাম না আসলে। আমি কথা ওইভাবে গুছিয়ে বলতে পারি না, আর আমি কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাই না। তারপরও মাঝে মধ্যে যখন মানুষের কাছ থেকে কষ্ট পাই, কিছু কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে কষ্ট দেয়, আর অনেকটাই কষ্ট পাই, তখন কিছু কিছু কথা না শেয়ার করে আর পারি না। যাই হোক, এই যে বাসার দিকে রওনা দিয়েছি, যাচ্ছি। আর আজকে আমি ভয়েস দিয়েছি সরাসরি, আশেপাশে যে সাউন্ড হচ্ছিল সেগুলো চলে এসেছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা আজকে একটু বড় হয়ে গিয়েছে, আর বড় করতে চাই না। কথা যত বেশি, ভিডিও তত বেশি। আর বেশি কথা বলাও ঠিক না, ভিডিওটা বড় হলেও আপনারা পছন্দ করবেন না। তাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখানের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।